মহিলাকে কে মেরেছে, এর বাড়িতে কে গেছিল জানতে চাই। আমি এলাকার বিধায়ক, এই মহিলাকে কে মেরেছে জানতে চাই। বাচ্চাকে কে ফেলে দিয়েছে, কে গেছিল এর বাড়িতে, কোন মস্তান? ডাকুন আইসিকে, আপনার আইসিকে ডাকুন। কোন মস্তান আমি দেখতে চাই। শাড়ি ছিঁড়েছে, ব্লাউজ ছিঁড়েছে, ডাকুন। দেখুন, দেখো ডাকুন আপনি, ডাকুন আপনি আগে, ডাকুন, ডাকুন আপনি। না কি বসবেন, ডাকুন আগে। আপনাকে খোঁজ নিতে হবে, সিভিল ড্রেসে গেছিল কোন গুন্ডা, সত্যি মানে এটা কোন গুন্ডা, কোন জিহাদি গেছিল জানতে চাই। ওই জন্যই বললাম দারুণ ব্যাপার। ডাকুন আপনি, খোঁজ নিয়ে বলুন। গৌরাঙ্গ ঘোড়াকে ধরতে গেছিল, সে আমরা বুঝে নেব। ভিডিওটা দেখলে তো, ভিডিওটা দেখে তোমাদের কি মতামত? এই ভিডিওটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুভেন্দুবাবুর এই যে একটা পদক্ষেপ নিয়েছেন, তোমরা কে কে ওনাকে সাপোর্ট করো, কে কে সমর্থন করো যে উনি ঠিক করছে কিনা ভুল করছে, কে কে তোমাদের মতামত তোমরা আমাকে জানাও। সত্যি কথা বলতে আমি যদি আমার পার্সোনাল মতামত বলি, উনি একজন বিধায়ক হয়ে বিধায়কের মতন কাজ করেছেন, মানতে হবে। কিন্তু পুলিশরা কি পুলিশের মতন কাজ করেছেন? আমার তো মনে হয় না করেছেন। এটা পুলিশের লজ্জা নয়? এইটা কোন পুলিশ দেখছি আমরা? এটা আমরা কোন জায়গায় বাস করছি, কোন দেশে বাস করছি, কোন রাজ্যে বাস করছি? হ্যাঁ, এটা মানা যায়? এগুলো কি মানা যায়? এগুলো তো লজ্জা মানুষের। এটা তো পুলিশের নামে লজ্জা। মানুষকে যাদের সেফটি দেওয়ার দরকার তারা সিভিল ড্রেসে গিয়ে মহিলাদের গায়ে হাত দিচ্ছে, বাচ্চাদের ফেলে দিয়েছে বলছে শুভেন্দুবাবু। পাশে দাঁড়িয়ে রয়েছেন ফ্যামিলিটাও এগ্রি করছেন, তার মানে তো সত্যি কথা বলছেন। এগুলো কি মানা যায়? এগুলো তো মানানসই নয়, তাই না? এগুলো কি মানানসই? তোমরাই বলো না, এগুলো কি মানানসই? এগুলো তো একদমই ঠিক কাজ করছে না। আমার তো পার্সোনালি খুবই খারাপ লাগছে যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের এইরকম নোংরামো সিচুয়েশন চলছে। এরা এইরকম লেভেলে নেমে গেছে যে এরা যতই পার্টির প্রেশার থাকুক, যেখান থেকে প্রেশার আসুক না কেন, এইরকম গায়ে হাত দেওয়ার সাহসটা তো পায় না। পার্টি থেকে প্রেশার আসছে, অন্য কোনো স্টেপ নিচ্ছে নিক, বাড়িতে গেছে ইল্লিগাল কাজ করছে করুক, ভাই কিছু বলার নেই, ওরা বড় মানুষ এখন। কিন্তু কিন্তু এটাই যে মহিলার গায়ে হাত দেবে কেন? এটা তো খুবই বড় অন্যায় করেছে। আপনাদের বাড়িতেও তো মহিলা আছে, তাদের গায়ে যদি অন্য কোনো পুলিশের সেরকমভাবে হাত দিত আপনারা ছেড়ে দিতেন? কেন এই নোংরামোগুলো হবে? আর বাচ্চাটাকে পর্যন্ত ফের ধাক্কা মেরেছেন বলছে। কি করছেন এগুলো আপনারা? এতটা আপনারা মানে নিজের চাকরি ভুলে গিয়ে কারোর কথায় নাচছেন? আপনারা তো শিক্ষিত, পড়াশোনা করে চাকরিটা পেয়েছেন, এই মেন্টালিটি আপনাদের। সত্যি খুবই নিন্দনীয় ব্যাপার। আমার তো সত্যি খুবই খারাপ লাগছে বলতে যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশকে কেউ সম্মান করে না। সত্যি কথা বলতে একটা সময় ছিল আমাদের সামনে দিয়ে রাস্তা দিয়ে পুলিশ গেলে এই পুলিশ যাচ্ছে বাবা, পাড়ায় ঢুকলেই পাড়ায় পুলিশ। এখন কেউ মানে না, লজ্জা ভয় পায় না এখন আর। এইটাই কি আপনাদের মানে আপনাদের প্রতি মানুষের ভালোবাসা দেখা যাচ্ছে? কি বলবো বন্ধুরা, আমার সত্যি কথা বলতে এর থেকে আমি আর কিছু বেশি বলতে চাইছি না। বললে অনেক কথা বলে ফেলবো, কিন্তু ইদানিং আমার ভিডিওগুলো তোমরা দেখছো না কেন আমি বুঝতে পারছি না। তাই জন্য আমার আর সত্যি কথা বলতে বেশি বলতে ভালো লাগছে না। তোমরা যদি চাও বেশি বলতে দিতে, তাহলে আমি বলবো। তোমাদের কি মতামত তোমরা আমাকে ভিডিও সম্পর্কে সেটা জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে তোমাদের মতামতগুলো জানিয়ে যেও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছো না, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাকে বাজাও। আর হ্যাঁ, শর্টসগুলোও দেখো একটু গিয়ে। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।